এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে আইনে হাতে তুলে দিন। নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। যে অন্যায়কারী যে কোনো অন্যায় করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তার সাথে যখন আমি পুরো সম্পর্কই ছিন্ন করে দিলাম, এরপরে আমার আর কি করার থাকতে পারে? তারপরেও যদি কেউ মনে করে এটা যথেষ্ট না, তাহলে ওনারা আমাদেরকে পরামর্শ দিক আর কি করার থাকতে পারে একটি রাজনৈতিক দলের। মিটফোর্ড হাসপাতালের সামনে যেই ন্যাক্কারজনক ঘটনা, জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করে স্লোগান দিয়ে আগুন, ঢাকা শহরে মিছিল করে তারেক রহমানের নামে এই ধরনের বাজে স্লোগান দেয়া, সোহাগ যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। যুবদল মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন প্রোগ্রামেও তাকে দেখা গেছে। আবার যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে শুধুমাত্র মামলার এজাহারে নাম থাকার কারণে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের অন্তত 4 জনকে বহিষ্কার করা হয়েছে আজীবনকার জন্য। একই সাথে এই হত্যাকাণ্ডে আরও যারা সম্পৃক্ত তাদের প্রত্যেকে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না। কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে। তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? কারা এই সকল হত্যাকাণ্ড? কারণ 2 দিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে। বিএনপির মিত্র শক্তি হিসেবে পরিচিত একটি বা একাধিক রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন সহ তারা হঠাৎ করে যুবদলকে দায় দিয়ে, শুধু যুবদলকে না, বিএনপিকে শুধু না, সরাসরি তারেক রহমানকে দায় দেয়। দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? এই হত্যাকাণ্ডের জন্য চাঁদাবাজির একটি ন্যারেটিভ বা একটি ধারণা সমাজে প্রচার করে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়। প্রথম দিনে পুলিশ কিন্তু ব্রিফিংয়ে এটি বলেছেন, এরপর গণমাধ্যমগুলো সেই খবরটি প্রচার করেছেন যে এটি চাঁদাবাজির কোনো ইস্যু না। ভাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত, এবং ওখানকারই একটা দোকান আছে, ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত, এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। প্রথম দিনে পুলিশ কিন্তু ব্রিফিংয়ে এটি বলেছেন, এরপর গণমাধ্যমগুলো সেই খবরটি প্রচার করেছে। এটি মূলত ব্যবসার যেই অবৈধ দখলদারি বা সিন্ডিকেট নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল, এবং সেই বিরোধের কারণেই হত্যাকাণ্ড ঘটায়। পুরান ঢাকার ব্যবসায়ীরা বলছেন চোরাই তার এবং বিভিন্ন অবৈধ পণ্যের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোহাগকে নৃশংসভাবে খুন করে তারই সহযোগীরা। যেখানে দেখা যাচ্ছে চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ। সোহাগ শরীফ
মামুন। চাঁদাবাজি নয়, ভাঙাড়ি ব্যবসার আড়ালে অবৈধ তামার ব্যবসার দখলবাজিতেই প্রাণ গেল লালচাঁদ ওরফে সোহাগের। গেল 5 আগস্টের পর তামার অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নেয় সোহাগ ও মহিন। তবে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না তাদের। কিন্তু এর আগে জেনে না বুঝে যারা এই ধরনের একটি মব তৈরি করে এই ধরনের একটি ধারণাকে বাজারে প্রচার করে শিক্ষার্থীদেরকেও তারা বিক্ষুব্ধ করে তুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যেইভাবে পদদলিত করা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করে স্লোগান দিয়ে আগুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দলের কোনো নেতা কর্মীর নামে কোনো রকম অভিযোগ পাওয়া মাত্র তাকে বহিষ্কার সহ দল বাদী হয়ে মামলা করার মতো নির্দেশনা দিয়েছেন। দেখুন, আমরা ডিনাইলে থাকলে হবে না। অর্থাৎ আমাদের কিছু কিছু সংখ্যক সদস্য, দলের কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে। আমরা তাদেরকে সতর্ক করেছি। সতর্ক করার পরে যখন তারা সতর্ক, যারা হয়েছে হয়ে গিয়েছে ভালো, যারা সতর্ক হয়নি তাদের বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাকে যারা সমালোচনা করে তাদেরকে আপনি একটা কথা খুব জোর গলায় বলতে পারেন যে দেখো, হতে পারে আমাদের ভিতরে কেউ অন্যায় করেছে, কিন্তু আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অথচ অতীতে আমরা কি দেখেছি? অতীতে দেখেছি যে দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে, দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী, তার 7 খুন মাফ। কিন্তু বিএনপি এই কাজটি করেনি। বিএনপি এই কাজটি করেনি। আমাদের নজরে যখন এসেছে, হতে পারে সব 100% আমাদের নজরে হয়তো আসছে না, দল হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু যখনই যতটুকু আমাদের নজরে এসেছে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। এই যে বহিষ্কার করলেন, বা বহিষ্কার করেই কি সবকিছুর সমাধান? বহিষ্কার করলে আসলে কি হবে, বা এটাই তো শেষ? কি এবার আসুন, কিছু সংখ্যক লোক বলার চেষ্টা করছে, হ্যাঁ আপনারা বহিষ্কার করে দিয়েছেন, আপনারা বহিষ্কার করে দিয়েছেন, আপনারা সদস্যপদ বাতিল করে দিয়েছেন, এটাই কি যথেষ্ট? এটা যথেষ্ট না। হতে পারে ওনাদের কথা সঠিক, হতে পারে। এখন এটা যদি যথেষ্ট না হয়, একটি রাজনৈতিক দলের এর থেকে আর বেশি করার কি আছে? তারপরেও যদি কেউ কেউ মনে করে এটা যথেষ্ট না, তাহলে ওনারা আমাদেরকে পরামর্শ দিক আর কি করার থাকতে পারে একটি রাজনৈতিক দলের। সেক্ষেত্রে আমরা ওনাদের পরামর্শ বিবেচনা করব। যদি পরামর্শটি বাস্তবধর্মী হয়, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমাদেরকে ওনারা পরামর্শ দিক আর কি কি করা যেতে পারে। কারণ একজন ব্যক্তিকে যখন, ব্যক্তির সাথে যে অন্যায়কারী, যে কোনো অন্যায় করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তার সাথে যখন আমি পুরো সম্পর্কই ছিন্ন করে দিলাম, এরপরে আমার আর কি করার থাকতে পারে? কাজেই কারো মনে যদি থাকে কোনো নতুন আইডিয়া যে আমরা আরো কিছু করতে পারি, ওনারা আমাদেরকে সেই পরামর্শ দিক। সেটি যদি বাস্তবধর্মী হয়, অবশ্যই আমরা সেটা বিবেচনা করব। যদি বাস্তবধর্মী হয়, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। 5 আগস্ট 2024 যখন শেখ হাসিনা সরকার পতন হয় এবং শেখ হাসিনা পালিয়ে যান, আওয়ামী লীগের লোকজন, প্রশাসন সবাই তখন পালাতে থাকেন। আইন শৃঙ্খলা নেই, দেশে সরকার নেই, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ নেই। তখন এই দেশের হাল ধরে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন তারেক রহমান। নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে বলেছিলেন যে বিএনপিরও যদি কেউ, বা বিএনপির নামেও কেউ যদি অন্যায় করে, তাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দিন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন, জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। এবং সহকর্মীবৃন্দ, আপনাদেরকে আমি একটি কথা বলি, এটা ব্যক্তিগতভাবে নেবেন না। মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে,
এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। বিগত প্রায় 1 বছরে যখনই দলীয় যেই কর্মসূচিগুলো পালন করেছে তারেক রহমান, যেখানে উনি বক্তব্য দিয়েছেন, প্রায় প্রতিটি অনুষ্ঠানেই দলের নেতা কর্মীদের কঠোরভাবে যেমনি সতর্ক থাকতে বলেছেন। আমাদের 60 লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যে মামলা হয়েছে। পৃথিবীতে বহু দেশ আছে যাদের জনসংখ্যাই 60 লক্ষের কম। এত বিশাল একটি দলে এর বাইরেও আমাদের আরো লক্ষ লক্ষ নেতাকর্মী রয়ে গিয়েছে। হতে পারে একটি পরিবারের যেরকম সকল সদস্য একরকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য দলের সাথে এটি হচ্ছে অন্যতম সবচেয়ে বড় পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এখন পর্যন্ত প্রায় 4000-এর মতো বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাকর্মীকে আজীবনকার জন্য বহিষ্কার করা হয়েছে, অনেককে শোকজ করা হয়েছে। এমন কঠোর হুঁশিয়ারি নির্দেশনা বারবার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, আমাদের বহু নেতাকর্মী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে। আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাত করা পড়া অবস্থায়। নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব না? একটা পরিবারে যেখানে 5 জন 7 জন 8 জন 10 জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়, যাতে দুষ্টামি না করে। ওই পাশের বাড়ির আমটা যাতে ঢিলা না মারে, পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু রাগী হয় তো অনেক সময় দুষ্টু ছেলেরা করে কি ঢিলা মারে রাখতে পারে। এই যে পরিবারের ওই যে ভাইটা বা যেই সন্তানটা এরকম একটু দুষ্টামি করে, ওকে টাইট দিয়ে রাখতে হয়। আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে, একটু দুষ্টু থাকতে পারে, এদেরকে টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময়, কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এই যে বললাম যে গলায় 5টা, এখানে পদবিতে লেখা আছে, এটা তবে একটা মর্যাদা আছে। শুধু কি মর্যাদা আছে, মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ববোধ আছে, একটা দায়িত্ব আছে। সহকর্মীবৃন্দ, আপনাকে সেই দায়িত্ব, যেই পদটা লেখা আছে আপনার এই পাশের মধ্যে, এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, পালন করতে হবে, এবং এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ। 5 আগস্ট 2024 যখন শেখ হাসিনা সরকার পতন হয়, তখন এই দেশের হাল ধরে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন তারেক রহমান। তিনি বলেছিলেন, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত। একই সাথে তারেক রহমান সেদিন বলেছিলেন, প্রতিশোধ পরায়ণ কেউ হবেন না, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। সেই তারেক রহমানকে নিয়ে যেই ধরনের স্লোগান, আপত্তিকর, নোংরা, এবং যেই সকল শিক্ষার্থীরা এই ধরনের কুরুচিপূর্ণ, অশ্লীল, অশালীন শব্দ বাক্য ব্যবহার করে স্লোগান দিয়েছেন এই রাজধানী ঢাকাতে, তা কিন্তু আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের আমলেও সেটি কিন্তু হয়নি।
জিয়াউর রহমানকে নিয়েও আওয়ামী লীগ অনেক কথা বলেছে, তার সমাধি বা কবর সরিয়ে দেওয়া হবে এই কথাও তারা বলেছেন, কিন্তু জিয়াউর রহমানের ছবি এর নিচে পিষ্ট করে এই ধরনের কোনো উৎসব, এই ধরনের কোনো নৃত্য করেনি, আওয়ামী লীগও করেনি।